দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। মামুন, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আজকের বিষয় কি কি এবং বিএনপি কেন বৈঠক থেকে ওয়াকআউট করেছিল? কনক, আপনি জেনে থাকবেন যে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আজকে 20তম আলোচনা। সেই আলোচনার এজেন্ডা ছিল মহা হিসাব নিরীক্ষক নিয়োগ, ন্যায়পাল নিয়োগ এবং দুর্নীতি দমন কমিশন এবং কর্ম কমিশন। এই 4টি মোটা দাগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু আজকে প্রথম দফার আলোচনা সভা শুরু হয়েছিল সকাল 11টায় এবং পূর্ব নির্ধারিতভাবেই আজকের এই 4টি টপিকসে বিএনপি অংশ নেবে না, এই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন যে তারা এই 4টি বিষয়ে আলোচনা অংশ নেবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব। এই মোট 5টি বিষয় আজকের আলোচনার এই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে। তবে যেটি বলে রাখি সেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু এসেছিলেন, এসে এবং বের হয়ে গেছেন, যেটিকে ওনারা বলেছেন যে ওয়াক আউট বা বর্জন, বয়কট যেটি আমরা বলি না কেন, সেটি কিন্তু ওনারা বলেছেন যে সালাউদ্দিন আহমেদ ছোট আকারে বয়কট করেছেন বা ছোট আকারে ওয়াক আউট করেছেন আজকের আলোচনা সভা থেকে। তবে পরবর্তী যে এজেন্ডাগুলি রয়েছে সেই এজেন্ডাতে বিএনপি অংশ নেবে। তারা কেন ওয়াক আউট করেছেন সেটি যদি একটু মোটা দাগে বলি, সেটি বলেছেন যে এই 4টি বিষয় ন্যায়পাল নিয়োগ, দুর্নীতি দমন কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক সহ এই যে বিষয়গুলো, এগুলি যারা প্রধান হবেন এই নিয়োগগুলো নির্বাহী বিভাগের হাতে আগে ছিল, কিন্তু বর্তমান সরকার সেগুলোকে সংস্কারের মধ্য দিয়ে এটিকে কর্ম কমিশনের অধীনে নিতে চাচ্ছেন। এই বিষয়টি হলে নির্বাহী বিভাগ কিছুটা দুর্বল হয়ে যাবে, নির্বাহী বিভাগের ক্ষমতা থাকবে না, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলেছেন, যার ফলে তারা এই 4টি বিষয়ের উপর আলোচনা অংশ নেবে না। এটি কিন্তু তারা ঐকমত্য কমিশনকে আগেই জানিয়েছিলেন এবং সেটি কিন্তু ঐকমত্য কমিশনও কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে এই বিষয়গুলোতে আলোচনা করতে চান না বা আলোচনায় বসতে চান না বিএনপি। এবং বিএনপি বলেছেন যে এটি আসলে বিএনপি না থাকলে খুব বেশি একটি সমস্যা সৃষ্টি হওয়ার কথা না। যদিও বাম ঘরানার রাজনীতিবিদ রহিন হোসেন প্রিন্স বলেছেন যে বড় একটি দলের অংশগ্রহণ বা বড় একটি দলের আলোচনায় না থাকা বা উপস্থিতি না থাকা কিন্তু এটি আসলে ব্যাঘাত ঘটবে বা খুব ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে কিনা সে বিষয়টি নিয়ে আসলে তারা সন্দেহ করেছেন বা সংশয় প্রকাশ করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলেছেন যে এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্য বলে অভিহিত করেছেন সালাউদ্দিন আহমেদ, যে বিএনপি না থাকলেও এই বিষয়টি কোনো ধরনের প্রভাব পড়বে না, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তো এই ছিল আমার কাছে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ তথ্য। ওবায়দুল্লাহ মামুন, আপনাকে ধন্যবাদ।